আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মার্কেটর প্রজেকশন আঁকতে হয়। তো মার্কেটর প্রজেকশন সম্পূর্ণ আঁকা হয়ে যাওয়ার পর প্রজেকশনটি দেখতে এরকম হয়ে থাকে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এই অনুভূমিকভাবে যে সরলরেখাগুলি রয়েছে, এই সরলরেখাগুলি অক্ষরেখাকে নির্দেশ করছে, আর এই ওপর থেকে নিচের দিকে এই যে উলম্বভাবে যে রেখাগুলি রয়েছে, এই রেখাগুলি দ্রাঘিমা রেখাকে নির্দেশ করছে। অর্থাৎ সম্পূর্ণ মানচিত্র অভিক্ষেপটি আঁকার পরে এরকম দেখতে লাগে। এবার এই মানচিত্র অভিক্ষেপটি আঁকার জন্য আমাদের প্রথমে একটি ক্যালকুলেশন করতে হবে, যেটা অন্যান্য অভিক্ষেপের ক্ষেত্রেও করা হয়ে থাকে। তো চলো এবারেতে সেই ক্যালকুলেশনটা কিভাবে করা হয় তো সেইটা এবার দেখে নেওয়া যাক। মার্কেটর অভিক্ষেপ অঙ্কন করতে গেলে আমাদের যে অঙ্কটিকে সমাধান করতে হবে, সেই অঙ্কতে বলা হয়েছে, দেখো, draw the graticules of Mercator's projections for the map of whole world at an interval of 20 degree on a scale of 1:240 million। এবার দেখো এখানে লক্ষ্য করার মতন বিষয় সেটা হলো অন্যান্য অভিক্ষেপে আমাদের একটা এক্সটেনশন দিয়ে দেওয়া হয় যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত আমাদের অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলো আঁকতে হবে, কিন্তু এখানে এক্সটেনশন দিয়ে দেওয়া হয়নি। শুধুমাত্র ইন্টারভেল বলে দেওয়া হয়েছে 20 ডিগ্রি, আর বলে দেওয়া হয়েছে দ্য হোল ওয়ার্ল্ড। এবার এই হোল ওয়ার্ল্ড মানে আমাদের সারা পৃথিবীর যে মানচিত্র টা হয়, সেইটা আঁকতে গেলে যে এক্সটেনশনের প্রয়োজন সেটাই আমাদের এখানে লাগবে। তো সেই জন্য আমরা প্রথমে করব কি, যে আমাদের কতগুলো অক্ষরেখা এবং কতগুলো দ্রাঘিমা রেখা এই পৃথিবীর যে মানচিত্র আঁকতে গেলেই মার্কেটর অভিক্ষেপে লাগবে, তো সেইটা আমাদের আগে বার করে নিতে হবে। না হলে আমাদের যখন ক্যালকুলেশন করব বা তারপরে যখন আঁকবো, সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়ব। এবারে তোমাদের বলে রাখি, দেখো, এইটা করতে গেলে সবার আগে তোমরা একটা ছোট্ট করে ক্যালকুলেশন বলতে পারো বা একটা সমাধান করে নিতে পারো। এবার আমাদের পৃথিবীতে অক্ষরেখার যে বিস্তার হয় সেটা হলো যে 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে। এবার দেখো আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে, এই অঙ্কতে 20 ডিগ্রি করে ইন্টারভেল আছে। এবার অক্ষরেখাটার দিকে যদি দেখা যায়, তাহলে যদি আমরা 10 ডিগ্রি করে যদি ইন্টারভেল থাকতো বা 5 ডিগ্রি করে যদি ইন্টারভেল থাকতো, তাহলে আমাদের কি করতে হতো, তাহলে আমরা পুরো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা আঁকতে পারতাম। কিন্তু এখানে যেহেতু 20 ডিগ্রি দিয়েছে, তাই উত্তর এবং দক্ষিণ দুটো গোলার্ধেই আমাদের অক্ষরেখাগুলো আঁকতে হবে। তো সেক্ষেত্রে দেখো, আচ্ছা, এটা দেখানোর আগে তোমাদের একটু আমি ছবিটাকে দেখাই মানচিত্র অভিক্ষেপের। দেখো এই যে দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, দেখো এইটা হলো 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখার উত্তর দিকে এই যে অক্ষরেখাগুলোকে আঁকা হয়েছে, আর দক্ষিণ দিকেও দক্ষিণের অক্ষরেখাগুলোকে আঁকা হয়েছে। তো এই যে নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল করে অনুভূমিকভাবে যে এই অক্ষরেখাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের এই পুরো পৃথিবীর মানচিত্র আঁকতে গেলে কটা অক্ষরেখার প্রয়োজন হবে। তো সাধারণত আমাদের পৃথিবীর যে অক্ষরেখার যদি 10 ডিগ্রি করে আমরা ব্যবধান যদি আমরা দেখি, বা যদি আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমাদের উত্তরে হয়, তো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত উত্তর অক্ষাংশের বিস্তার, আবার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমাদের দক্ষিণ অক্ষাংশের বা দক্ষিণ গোলার্ধের যে অক্ষাংশগত বিস্তার সেটা হয়। কিন্তু এখানে সমস্যা হলো, যেহেতু আমাদের ইন্টারভেল 20 ডিগ্রি করে দেওয়া হয়েছে, তাই আমরা 90 ডিগ্রি পর্যন্ত যেতে পারবো না। সেই জন্যে আমাদের সেই ইন্টারভেল অনুযায়ী দেখো আমাদের কি করতে হবে, প্রথমে 0 ডিগ্রি, তারপরে আমাদের 20, 40, 60 আর 80, কারণ 90 ডিগ্রি আমরা যেতে পারবো না। সেই জন্যে এই 90 ডিগ্রিটা যেহেতু আমাদের ইন্টারভেলের মধ্যে পড়ছে না, মানে এমনি প্রকৃত ইন্টারভেলের মধ্যে থাকলেও এই মানচিত্র অভিক্ষেপে যে এক্সটেনশনটা, এই যে ইন্টারভেল দেওয়া হয়েছে তার মধ্যে পড়ছে না। তো সেই জন্য আমরা 90 ডিগ্রিটাকে বাদ রাখবো। তো এইভাবে যদি করা যায়, তাহলে দেখো কটা অক্ষরেখা আমাকে আঁকতে হবে। তো দেখো এই যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা অক্ষরেখা আমাকে আঁকতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি তো নিজে একটা অক্ষরেখা, এটা একটা, এবং তারপরে 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধের জন্য 20 ডিগ্রি ইন্টারভেলে 4টে অক্ষরেখা আঁকতে হবে। তো এটা গেল এদিকে, আবার দক্ষিণ গোলার্ধ 4টে অক্ষরেখা আঁকতে হবে একই ইন্টারভেলেতে এবং ভাবে 4টে।
এবার দেখো দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমাদের কি হয়, এবারে সারা পৃথিবীর মানচিত্র আঁকতে গেলে দ্রাঘিমা রেখার যে বিস্তৃতিটা হয় সেটা 180 ডিগ্রি ওয়েস্ট থেকে 180 ডিগ্রি ইস্ট পর্যন্ত হয়। এইটা হচ্ছে দ্রাঘিমা রেখার বিস্তার। এবার তার জন্য আমাকে দেখো কটা দ্রাঘিমা রেখা আঁকতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা, অর্থাৎ এই 180 ডিগ্রি ওয়েস্ট থেকে 180 ডিগ্রি ইস্ট পর্যন্ত 20 ডিগ্রির ব্যবধানে আমাকে 19টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে, এবং এর মাঝে আমাদের মূল মধ্যরেখা অর্থাৎ 0 ডিগ্রি এটাকেও কাউন্ট করে নিতে হবে। অর্থাৎ এই 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখার বাঁদিকে 9টা আর ডান দিকে 9টা, তো 9 9 18টা, আর এই মূল মধ্যরেখা একটা, তো 19টা। ঠিক আছে, তো এইটা আমাদের করে নিতে হবে। এবার এই জিনিসটা তোমরা তো এখানে সম্পূর্ণ ছবিটা আঁকা আছে বলে বুঝতে পারছো সহজে, কিন্তু যদি ছবি তো তোমরা প্রথমে তো আর আঁকবে না, তখন ফার্স্টেতে তোমরা কি করবে, যদি এরকম দেয় তখন তোমরা এই যে আমাদের অঙ্ক অনুযায়ী যেটা আমাদের করবে কি, তোমরা একটা কাগজেতে রাফলি তোমরা করবে, প্রথমে এরকম 0 ডিগ্রি একটা করে নেবে মাঝখানেতে, 0 ডিগ্রি করে নিয়ে প্রথমে এই 20 ডিগ্রি এটা হলো নর্থ, তারপরে 40 ডিগ্রি এটাও নর্থ, তারপরে 60 ডিগ্রি এটাও নর্থ, আবার 60-র পরে 80 ডিগ্রি নর্থ। তাহলে এটা হয়ে গেল উত্তরে। দক্ষিণেও একই রকম ভাবে 20 30 তো হবে না, 40 60 আর 80 এরম ভাবে সাউথে তোমরা করে নেবে। তাহলে এরম ভাবে তোমরা সুন্দর করে সাজিয়ে নেবে, তাহলে তোমরা এখান থেকে কাউন্ট করে বুঝতে পারবে যে কটা উত্তরে এবং দক্ষিণে অক্ষরেখা আঁকতে হচ্ছে। আর যেটা বললাম, যেহেতু আমরা এর পরেরটা আমাদের যে এক্সটেনশন মানে যে ইন্টারভেল দেওয়া হয়েছে 20 ডিগ্রি, সেই 20 ডিগ্রি ইন্টারভেলে যেহেতু 90 ডিগ্রি আসছে না, সেই জন্য আমরা 90 ডিগ্রি পর্যন্ত আঁকতে পারবো না, আমরা ওই জায়গাটাতে বাদ রেখে দেবো। এবার দ্রাঘিমার ক্ষেত্রে তোমরা যেটা করলে কি মানে করবে কি, যে এরকম সুন্দর করে তোমরা সাজিয়ে নেবে, যে এই যে 180 ডিগ্রিটাকে একদম বাঁদিকে রাখবে, তারপরে আস্তে আস্তে কমে এই মাঝখানেতে 0 ডিগ্রি হবে, তারপরে আবার এদিকে আমরা চলে আসব মানে পূর্ব গোলার্ধে। তো ঠিক এইভাবেই এই 180 থেকে তোমরা পরপর এরকম ভাবে সাজিয়ে নেবে, যে 180, তারপর কমবে 160, তারপরে 140, তারপরে 120, তারপর 180, 60, তারপরে 40, তারপরে 20, তারপরে 0। তো এই 0 ডিগ্রি হয়ে গেল, এদিকটা হলো ওয়েস্ট, এদিকটা হয়ে গেল ওয়েস্ট। এবার ইস্টে যখন যাবে, আমি এই তলার দিকের এদিক থেকেই করে দেখাচ্ছি, কারণ এখানে যেহেতু শেষ হয়ে গেছে পৃষ্ঠাটা। দেখো এখানে ইস্টে গেলে এবার 20, মানে 0 ডিগ্রি ক্রস করে যাচ্ছ মানে এদিকে ইস্টে চলে আসছো 20, 20-র পরে 40, 60, 80, তারপরে তোমার আসছে 100, 100-এর পরে 120, 120-র পরে 140, 160, তারপরে 180, আর এদিকটা তাহলে হয়ে গেল ইস্ট। তাহলে এরকম ভাবে এই 180 ডিগ্রি ওয়েস্ট থেকে 180 ডিগ্রি ইস্ট পর্যন্ত 20 ডিগ্রি ব্যবধানে তোমরা দ্রাঘিমা রেখাগুলোকে পরপর সাজিয়ে নেবে এরকম ভাবে, এবং তারপরে যখন কাউন্ট করবে সম্পূর্ণ হিসাবটা তোমরা পেয়ে যাবে, যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। ঠিক আছে, তো 0 ডিগ্রির দিকে 9টা আর 0 ডিগ্রির ডান দিকে 9টা, 9 9 18, আর 0 ডিগ্রির নিজে একটা দ্রাঘিমা রেখা, তো সেই জন্য তোমার 19টা টোটাল দ্রাঘিমা রেখাকে আঁকতে হবে। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে কাগজে একটু রাফলি তোমরা এইটা হিসাবটা করে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবারে আসি আমাদের যে ক্যালকুলেশনেতে সেইটা। তো যথারীতি স্টেপ 1, যেটাতে আমরা কি করি, রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব আমরা বার করি। এখানে আমরা অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ RF যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা আমরা করি। এবার অ্যাকচুয়াল রেডিয়াস আমরা যেটা জানি যে 640 মিলিয়ন সেন্টিমিটার আমাদের অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ। এবার ডিনোমিনেটর RF এর যে ডিনোমিনেটর দেওয়া রয়েছে, অর্থাৎ এইটা, অর্থাৎ এখানেতে আমাদের 240 মিলিয়ন সেন্টিমিটার রয়েছে, তো সেটাকে আমরা করব, এবং করে আমরা কি করব, আমরা ক্যালকুলেটারে এটাকে ভাগ করে দেবো। এবার দেখো এখানে যে সব থেকে সোজা হচ্ছে শূন্যগুলোকে প্রথমে বাদ দিয়ে দেবে। তো এখানে দেখো উপরে এই যে শূন্যগুলো রয়েছে 7টা শূন্য উপরে এবং নিচে যদি তুমি বাদ দিই, তাহলে আমার 64কে 24 দিয়ে ভাগ করতে হবে। তো 64 ডিভাইডেড বাই 24,
তাহলে দেখো 2.67 সেন্টিমিটার আসছে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আমি বলে রাখি, আমার ক্যালকুলেটরকে আমি 2 পর্যন্ত ফিক্সেশন করে রেখে দিয়েছি, তোমরা চাইলে ওটাকে 3 বা 5 সংখ্যা পর্যন্ত ফিক্সেশন করে নিও। এরপরে এটার রেডিয়াসটা যখন আমি বার করে ফেলছি, তারপরে আমাদের পরের যে স্টেপটা আছে স্টেপ 2। স্টেপ 2তে আমরা কি করব, ডিভিশনস অন দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস অ্যাট 20 ডিগ্রি ইন্টারভেল। অর্থাৎ দেখো এই যে আমাদের মেরিডিয়ানসগুলো অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলো, এই যে নিরক্ষরেখা বরাবর, অর্থাৎ এইটা হলো নিরক্ষরেখা, তো এই নিরক্ষরেখা বরাবর এই যে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে, এই দ্রাঘিমা রেখাগুলো যে নিরক্ষরেখা বরাবর যে ক্রস করেছে, এই দুটো দ্রাঘিমা রেখার মাঝের যে ডিভিশন যে লেন্থটা আছে, অর্থাৎ একটা দ্রাঘিমার পরে আর একটা দ্রাঘিমা কতটা ডিস্টেন্সে বা কতটা দূরত্বে এটা আঁকবো, তো এর মাঝের যে দূরত্বটা সেইটা আমরা বার করব। তো সেটার জন্য আমাদের যে ফর্মুলাটার সাহায্য নিতে হবে সেটা হচ্ছে 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। এবার এটাকে আমরা সাজিয়ে নিয়েছি, দেখো যে 2 ইন্টু পাই সরাসরি ক্যালকুলেটারে পেয়ে যাবে, আর তারপরে ইন্টু আমাদের যে রেডিয়াসটা যেটা বেরিয়েছিল, অর্থাৎ এই যে রেডিয়াসটা যেটা বেরোলো 2.67 সেন্টিমিটার, সেটা আমরা দিলাম, তাকে 360 দিয়ে ডিভাইড করলাম এবং অ্যান্সারটাকে আমরা 20 ডিগ্রি দিয়ে ইন্টু করলে আমরা এই অ্যান্সারটা ফাইনালি পাবো। তো এটা কিভাবে করব সেটা একটু দেখে নাও তোমরা। তো দেখো এখানে 2 ইন্টু, এবারে পাই যেটা আছে, দেখো পাই এখানেতে এই যে রয়েছে হলুদ কালি দিয়ে লেখা, তো এই লেখা আনতে গেলে শিফট দিয়ে আমরা এই সাইনটা দেবো, তারপরে ইন্টু, এবার ইন্টুর ক্ষেত্রে আবার 2.67 দেবো, আমাদের রেডিয়াস যেটা বেরিয়েছিল, এবার সমান সমান দিয়ে অ্যান্সারটা মানে প্রথমের ওপরের এই যে অ্যান্সারটাকে করে নিলাম, তাকে এবার ডিভাইড করব আমরা সরাসরি 360 দিয়ে। এবার ডিগ্রি তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, একই অ্যান্সারই দেবে। তো এখানেতে দিল, তারপরে যে অ্যান্সারটা বেরোলো তাকে ফাইনালি আমরা 20 দিয়ে ডিভাইড বাই মাল্টিপ্লাই করব এবং করলে দেখো এখানেতে 0.93 সেন্টিমিটার এসছে। তাহলে এটা হয়ে গেল, ডিভিশন লেন্থ আমরা পেয়ে গেলাম মেরিডিয়ানগুলোকে ইকুয়েটর বরাবর আঁকার জন্যে। এরপরেতে দেখো 3 নাম্বার যে স্টেপটা আছে এইটা একটু বড়। এবার দেখো এইখানেতে যেটা আমাদের করতে হবে, দ্য হাইট অফ এনি প্যারালেল অ্যাবভ ইকুয়েটর। অর্থাৎ দেখো এই যে ইকুয়েটর থেকে যে প্যারালেলগুলো হয়েছে অর্থাৎ অক্ষরেখাগুলো, এটা আমাদের ইকুয়েটর। তো এই যে ইকুয়েটর যেটা রয়েছে, এই ইকুয়েটর থেকে দেখো এই যে 20 ডিগ্রি নর্থ এই প্যারালালটা, 40 ডিগ্রি নর্থ এটা, 60 ডিগ্রি নর্থ এবং 80 ডিগ্রি নর্থ, এই যে প্যারালালগুলো আছে এই প্যারালালগুলো ইকুয়েটর থেকে কতটা দূরে দূরে অবস্থান করবে। আর মার্কেটার অভিক্ষেপে যত আমরা দেখো নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাচ্ছি, তত কি হচ্ছে, দুটো অক্ষরেখার মাঝের যে ডিস্টেন্স সেটা বাড়তে থাকে আস্তে আস্তে। তোমরা খেয়াল করলেই দেখবে যে দেখো এইখানে যতটা ডিস্টেন্স আছে তার থেকে এখানেতে বেশি। তো এটা মার্কেটার অভিক্ষেপের একটা ধর্ম, যেটা এই অভিক্ষেপ আঁকার সময় আমরা দেখতে পাই। এবার এই যে দুটো অক্ষরেখার মাঝের যে ডিস্টেন্সটা, অর্থাৎ এটা নিরক্ষরেখা থেকে আমরা নেব, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরেখার যে ডিস্টেন্সটা হবে, যে হাইট যেটা বলছে সেটা নিরক্ষরেখা থেকে কতটা দূরে দূরে হবে। তো তার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা একটু বড় এবং এটার ক্যালকুলেশনটাও একটু বড়। তো দেখো যেটা বলছে এখানেতে যে দ্য হাইট অফ এনি প্যারালেল অ্যাবভ ইকুয়েটর, এবং সূত্রটা হচ্ছে এইটা 2.3026 ইন্টু, এটা এইখানে এই যে ইন্টু আর মানে আমাদের এই যে রেডিয়াস যেটা বেরিয়েছে জেনারেটিং গ্লোবের সেই রেডিয়াস। অর্থাৎ এইখানে দেখো আমি একটা জিনিস বলে দিই, তোমাদের হয়তো কনফিউশন হতে পারে, এইটা 2.3026, কিন্তু এইখানের এই যে পয়েন্টটা আছে এটা ইনটুকে বোঝানো হচ্ছে। তো আর হলো, তারপর লগ 10, তারপর ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2। তো এইটা পুরো বড় যে ফর্মুলাটা সেইটা। এবার এই ফর্মুলাটাতে সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, কি এরকম একটা টেবিল বানিয়ে নিতে হবে এবং এই যে টেবিলটা আছে এই টেবিলে পার্টে পার্টে আমরা এই যে ফর্মুলা এটাকে ভেঙে নেব। এবং দেখো প্রথমে আমরা যে কলামটা করেছি সেটা হচ্ছে আর এর ভ্যালুটাকে বসানোর জন্য, অর্থাৎ জেনারেটিং গ্লোবের রেডিয়াস যেটা আমরা পেয়েছি সেইটা। 5 এর জায়গায় আমরা কি করব, প্যারালালগুলোর যে যে মানগুলো রয়েছে সেইটাকে আমরা দেব। এবার এখানে আমরা যেটা পেয়েছিলাম, দেখো যেটা আমরা করেছিলাম আমাদের যে কাগজেতে প্রথমে,
যে এইটা এখানে আমাদের এই 20 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ, অর্থাৎ এই প্যারালালগুলোকে আঁকতে হচ্ছে, অর্থাৎ এইখানে চারটে, এবং সেম একই দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও একই প্যারালাল, একই ভ্যালুর প্যারালাল আঁকতে হচ্ছে। তো সেই জন্য আমরা নর্থ এবং সাউথের জন্য একসঙ্গেই করে নেব। আর একটা বিষয় বলে রাখি, নিরক্ষরেখা যেটার মান 0 ডিগ্রি, এর জন্য আমাদের কোনো ক্যালকুলেশন করতে লাগবে না। এটাকে যখন আমরা ক্যালকুলেশনের থেকে বাদ রাখবো, এটা এমনি আঁকতে পারা যাবে, সেটা আঁকার সময় তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এটা কেন লাগে না। তো এখানে দেখো চারটে লাগছে, মানে এখানেতে উত্তর এবং দক্ষিণে চারটে চারটে করে প্যারালাল যেহেতু রয়েছে, তো সেই জন্য এই ফাইয়ের এটা লেখার সময়তে তোমরা করবে কি, যে এই যে 20 ডিগ্রি নর্থ সাউথ, 40 ডিগ্রি নর্থ সাউথ, 60 ডিগ্রি নর্থ সাউথ, 80 ডিগ্রি নর্থ সাউথ করে নেবে, তাহলে একবারে হয়ে যাবে। এবার দেখো এইখানেতে লক্ষ্য করো, এইখানে এই যে 2.3026 ইন্টু আর, অর্থাৎ এই যে অংশটা যেটা রয়েছে, এইটুকুনি যে অংশ, এই সূত্রটা, সেটার জন্য আমরা এই কলামটা করেছি। এবং এখানেতে একটাই ভ্যালু বেরোবে যেটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই ভ্যালুটাকে আমরা কি করব, আমরা সিম্পলি এই যে 2.3026 একে আর দিয়ে গুণ করব, অর্থাৎ আর এর যে ভ্যালুটা যেটা বেরিয়েছে এই ভ্যালুটা দিয়ে আমরা গুণ করব। তো দেখো গুণ করলে কত আসছে, 2.3026 ইন্টু 2.67, এটাকে ইন্টু করলে দেখো 6.15 এই ভ্যালুটা দিচ্ছে। আর এটা সবগুলোতেই একই হবে, তাই একটাই আমরা লিখে রাখলাম। এরপরে দেখো এই যে এখানে আমাদের কি করতে হবে, এর পরের যে পার্টটা যেটা রয়েছে, এখানে এই যে 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2 এই যে অংশটা আছে, তার জন্য এই পরের কলামটা আমরা করব এইখানে। এবার এইখানেতে আমাদের কিছু ডিগ্রিতে ভ্যালু লাগবে। এবার এখানে 90 ডিগ্রি প্লাস, আর এই 5 জায়গায় আমরা এই অক্ষরেখার যে মানগুলো রয়েছে সেই মানগুলো বসাবো, বসিয়ে আমরা 2 দিয়ে তাকে ডিভাইড করব। তো এইটা কিভাবে করব, তো এখানেতে 90 ডিগ্রি, তোমরা চাইলে ডিগ্রি দিতে পারো, আমি ডিগ্রি দিয়েই করছি দেখানোর জন্য, না দিলেও কোনো অসুবিধা নেই। তো 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তো ডিগ্রি দিলে সবগুলোতেই দিতে হবে। এবার এটাকে আমি যখন প্লাস করলাম, প্লাস করার পরে আমি এটাকে ডিভাইড করব 2 দিয়ে। 2 দিয়ে যদি ডিভাইড করে দেখো, এই যে 55 ডিগ্রি 0 মিনিট 0 সেকেন্ড এসছে, তাহলে এটা হলো 55 ডিগ্রি। একই রকমভাবে 90 ডিগ্রি প্লাস আমরা 40 ডিগ্রি সমান সমান যেটা বেরোলো তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে দেখো 65 ডিগ্রি চলে এসছে এখানেতে। ঠিক একই রকমভাবে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান ডিভাইডেড বাই 2 করলে দেখো 75 ডিগ্রি এসছে এটা। তারপরে 80 যেটা রয়েছে, 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি সমান সমান যেটা হলো ভাগ 2, তো এটা দেখো 85 ডিগ্রি আসলো। তাহলে দেখো এইখানের এই যে সূত্রটার এই যে অংশটা আছে, সেই অংশের ভ্যালুগুলো আমরা এখানেতে বার করে নিলাম। এরপরে দেখো এই যে ভ্যালুগুলো যেটা বেরোলো, সেই ভ্যালুকে আমাকে ট্যানের সঙ্গে বসাতে হবে। তো দেখো এই যে এইটুকুনি অংশ এবার এতে করবো। এবার ট্যান লগটা এখনো আমরা করিনি, এরপরের স্টেপেতে আমরা যেটা লগটা করব, অর্থাৎ আমরা এবারে এই ট্যান এবং তার সঙ্গে এইটাকে নিয়ে করব, অর্থাৎ আগের কলামে এই যে ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুগুলো যে বেরোলো তার সঙ্গে এবার আমরা ট্যান দেবো। তাহলে এটা কিভাবে করব দেখো, এবার সিম্পলি এই যে ট্যান, তারপরে আমরা দেব 55 ডিগ্রি, তো দিলে দেখো 1.43 বেরোচ্ছে। তারপরে একই রকমভাবে ট্যান 65 ডিগ্রি দেবো, দেখো 2.14, তারপরে ট্যান 75 ডিগ্রি দিলে দেখো 3.73 বেরোচ্ছে। তারপরে এতে যথারীতি ট্যান 85 ডিগ্রি দিলে দেখো 11.43 বেরোচ্ছে। তাহলে বুঝতে পারলে তো যে কিভাবে ব্যাপারটা হলো, অর্থাৎ আগেরটা যেটা ভ্যালুটা বেরোলো তার সঙ্গে ট্যান যোগ করে, মানে ট্যান দিয়ে আমরা এটাকে বার করলাম। তাহলে দেখো এইটুকুনি অংশ আমাদের হয়ে গেল। এইবারে আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এই লগের সঙ্গে করতে হবে। তো এবার দেখো এইখানে আমরা পরের পার্টটা লিখেছি এইখানেতে। এবার দেখো আগের কলামে ট্যান 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2 এই যে অংশটা, এর ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এবার এর ভ্যালুর সঙ্গে আমাদের এই লগকে নিয়ে আসতে হবে, লগের সঙ্গে আমরা এই ভ্যালুগুলো বসাবো, বসে এই অ্যান্সারগুলো আমরা পাবো। তো এটার জন্য দেখো ক্যালকুলেটারেতে আমাদের লগের বাটন রয়েছে, তো এই যে লগ, এবার লগের সঙ্গে আমরা 1.43 মানে আগের কলামে যেটা বেরোলো সেইটা এটা করলাম,
করলে দেখো 0.16 বেরিয়েছে। একই রকমভাবে লগ 2.14 আমরা করলাম, দেখো 0.33 বেরিয়েছে। তারপরে ফের লগ 3.73 আমরা করলাম, তারপর দেখো 0.57 বেরিয়েছে। ফের লগ 11.43 আমরা করলাম, করলে দেখো 1.06 বেরিয়েছে। অর্থাৎ এই লগের মানগুলো মানে দিয়ে আমরা এটা পেয়ে গেলাম। এবার ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো যে ফর্মুলাটা আছে, পুরো ফর্মুলাটা এখানে লিখতে হবে। তো আমার জায়গা কম বলে আমি 2 লাইন করে লিখেছি, তোমরা চেষ্টা করো যে এটাকে একটু 1 লাইনের মধ্যে লেখা, এইগুলোকে একটু ছোট ছোট করে করে। তো দেখো এবারে পুরো ফর্মুলাটা আমরা লিখলাম এখানটাতে, এবং ফাইনাল আমাদের অ্যান্সারটা আবার এখান থেকে বেরোবে। অর্থাৎ ওই হাইট বা ডিস্টেন্সগুলো আমরা এখান থেকে পাবো। এবার দেখো আগে একটু বলে দিই, দেখো এখানেতে ফাইনালি আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখো এই যে ফর্মুলাটা এটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি। প্রথম যে পার্টটা ছিল সেই পার্টটা ছিল দেখো এই যে 2.3026 ইন্টু আর, এই পর্যন্ত আমরা করেছি এই জায়গাতে। তারপরেতে আমরা এই যে লগ 10 তার এবং ব্র্যাকেটের মধ্যে এই যে 90 ডিগ্রি প্লাস 5/2 এই যে অংশ এটা রয়েছে, এই অংশটাকে আমরা পরপর এখানেতে করেছি এই যে 3টে কলামেতে। এবার এই অংশটা যে ভ্যালুটা বেরিয়েছে, কত বেরিয়েছে, এই যে 6.15 এই যে ভ্যালুটা বেরিয়েছে, এর সঙ্গে আমরা গুণ করব এই যে লগ 10 এই যে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 5/2 এই যে অংশটা এটা রয়েছে, এই অংশটার সঙ্গে মানে এই ভ্যালুগুলোর সঙ্গে আমরা এই ভ্যালুটা গুণটা করব, মানে 6.5 এই ভ্যালুটা গুণ হবে এইগুলোর সবগুলোর সঙ্গে। করলে আমরা এই পুরো ফর্মুলাটাকে ব্যবহার করে ফাইনাল যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা আমরা পাবো। তো এটা কিভাবে করব দেখো, এই জায়গাটায় কিন্তু ভালো করে তোমরা বুঝে নিও এবং দেখে নাও, কারণ এখানটায় ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই। তো দেখো এইখানে আমরা এবারে 6.15 ইন্টু মানে এইটা হলো ইন্টু, এবার এইটা করব 0.16 করলাম, দেখো 0.98 এসছে, এটা আসলো। তারপরে দেখো 6.15 আবার লিখলাম, লিখে এবার 0.33 করে দেখো 2.03 আসলো। তারপরে আবারও 6.15 ইন্টু আমরা 0.57 করলাম, করলে দেখো 3.15 আসছে। অর্থাৎ হাইটগুলো আমরা পেয়ে যাচ্ছি, ডিস্টেন্সগুলো আমরা পেয়ে যাচ্ছি। তারপর দেখো 6.15 ইন্টু আমরা করলাম 1.06, তাহলে দেখো এখানেতে বেরোলো 6.52। তাহলে ফাইনাল যে আমাদের যে অক্ষরেখার যে হাইটগুলো লাগছিল নিরক্ষরেখা থেকে, সেইটা আমরা ফাইনালি এখানেতে পেয়ে গেলাম। তো এইভাবে ক্যালকুলেশনটা তোমরা করবে পার্টে পার্টে ভেঙে, এই বড় ফর্মুলাটাকে পার্টে পার্টে ভেঙে তোমরা এই ক্যালকুলেশনটা করবে। তো এবার ক্যালকুলেশনের পার্টটা আমাদের হয়ে গেছে, এবার আমাদের করতে হবে আঁকার পার্টটা। তো এই যে আঁকার যে জায়গাটা যেটা রয়েছে, যেটা তো বললামই, যেটা শুরুতেই তোমাদের দেখিয়ে দিয়েছি, যে এই যে মানচিত্র অভিক্ষেপ আছে, এই মানচিত্র অভিক্ষেপটা আঁকার পরে দেখতে এরকম লাগে। তো চলো এবারেতে আমরা এঁকে নিই মানচিত্র অভিক্ষেপটাকে। তো প্রথমে তোমরা কি করবে দেখো, তোমাদের যে দুটো যে বড় যে সেট স্কোয়ার আছে, এই মানচিত্র অভিক্ষেপ আঁকতে গেলে সেট স্কোয়ার দুটো লাগবে। তো এই যে বড় যে সেট স্কোয়ার আছে, সবার প্রথমে এই সেট স্কোয়ারের সাহায্যে তোমরা করবে কি, এই যে পৃষ্ঠাটাতে তোমরা মানচিত্র অভিক্ষেপটা আঁকবে, তো তার মাঝ বরাবর একটা সোজা সরল রেখা টেনে নেবে, অনুভূমিকভাবে সরল রেখা টেনে নেবে। তো দেখো এই যে, এবং এটা টানার সময়তে একটা কাজ করতে পারো, যদি তোমরা খাতায় করো তাহলে এই যে পৃষ্ঠার ধার আছে, এই ধার বরাবর এইটাকে সমান্তরাল করে নিও, এই সেট স্কোয়ারের এইটা। তো করে নিয়ে এবার তোমরা করবে কি, মোটামুটি ভাবে এই যে মাঝখান যেটা রয়েছে, এই মাঝ বরাবর তোমরা একটা সরল রেখা টান। আর এই যে সরল রেখাটা আমরা টানলাম, এই সরল রেখাটা হয়ে গেল আমাদের নিরক্ষরেখা। তো যেটা আমি বলছিলাম না, নিরক্ষরেখার জন্য আলাদা করে আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না। তো এই যে সরল রেখাটা হলো, এটা নিরক্ষরেখা হলো, এটার মান আমি 0 ডিগ্রি বসিয়ে দিতে পারি সরাসরি। এবার এর এই বাঁদিকে আমাদের একটা রেখা টানতে হবে, সেটা এই নিরক্ষরেখাকে লম্বভাবে ছেদ করবে, অর্থাৎ এটা একটা দ্রাঘিমা রেখা হবে, যেটা আমরা প্রথমেই করে নেব। তো এটার জন্য কি করতে পারি, আমরা এই যে পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠার নিচের দিকে আমরা এই সেট স্কোয়ারটাকে বসিয়ে আমরা সমান্তরাল করে নিতে পারি, কিংবা তোমরা প্রোটেক্টর দিয়ে 90 ডিগ্রি করেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এই যে পৃষ্ঠার যে ধার আছে, এই ধার বরাবর
আমি এইটাকে সমান্তরাল করে নিয়ে আমি করব কি, যে এরকম ভাবে এঁকে দেবো এইটা। তো দেখো এইখানে যে এটা হয়ে গেল, এইটা একটা দ্রাঘিমা রেখা, এটা বাঁদিকের 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটি আছে সেইটা হলো এইটা। এবার আমাদের যেটা করতে হবে, আমরা স্টেপ 2-তে যে ক্যালকুলেশনটা করেছিলাম, অর্থাৎ কি করেছিলাম দেখো, আমরা স্টেপ 2-তে করেছিলাম যে এই যে এইখান থেকে স্টেপ 3টা আগে করে দিই, তারপর স্টেপ 2টা বলছি। আচ্ছা, স্টেপ 3-তে আমাদের যে বড় যে ক্যালকুলেশন যেটা হয়েছিল, অর্থাৎ আমরা এই যে দ্য হাইট অফ এনি প্যারালাল অ্যাবভ ইকুয়েটার, অর্থাৎ এই যে 4টে মাপ আমরা পেয়েছিলাম, এই 4টে মাপ নিয়ে আমাদের অনুভূমিকভাবে নিরক্ষরেখার সঙ্গে অনুভূমিকভাবে আমাদের কি করতে হবে, অক্ষরেখাগুলো আঁকতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এই ক্যালকুলেশনের এইটা পৃষ্ঠাটাকে পাশে রাখছি, অর্থাৎ এই মাপগুলো আমাদের যেহেতু লাগবে আঁকার সময়, সেই জন্য আমরা এটাকে পাশে রাখছি। আর আমাদের লাগবে হলো ডায়াগোনাল স্কেল লাগবে। এই ডায়াগোনাল স্কেল আমাদের এই মানচিত্র অভিক্ষেপটা করার সময় লাগবে, কারণ মাপগুলো নিতে হবে। তো তোমরা কি করবে, ডায়াগোনাল স্কেল নেবে এবং এই ডায়াগোনাল স্কেলেতে কাঁটা কম্পাস দিয়ে তোমরা মাপগুলোকে নেবে। দেখো প্রথমের যে মাপটা আছে, অর্থাৎ 20 ডিগ্রি যে অক্ষরেখা, সেই 20 ডিগ্রি অক্ষরেখার জন্য আমরা কি মাপটা পেয়েছি, এই 0.98। তো এখানে দেখো ডায়াগোনাল স্কেলে এই মাপটা তোমরা নেবে কিভাবে। তো দেখো এইখানেতে এটা হচ্ছে 0, এই 0 থেকে প্রথমে এই 9 পর্যন্ত যাবে, এই যে 9, এই 9-এ গিয়ে তোমরা উপর এইখান থেকে দেখো আমার দিকে এটা নিচের দিকে আসছে, এবার এইদিকে এরম ভাবে আসবে, এসে এই হলো তোমার 8, এই যে 8 লেখা আছে, এইখানেতে কাঁটাটা ফোটাবে, ফুটিয়ে আর এইদিকে তোমরা এইটার সঙ্গে মাপটা করে নেবে। এই যে দেখো এরম ভাবে মাপটা করে নেবে, একটু করে এই যে এই মাপটা করে নিলে, করে নেওয়ার পরে কি করবে দেখো, এই যে এটা আমাদের নিরক্ষরেখা, আর এই নিরক্ষরেখার এইখানেতে কাঁটাটাকে ফোটাবে, ফুটিয়ে এই ওপরের দিকে একটা করবে মাপ, একটা ওপরের দিকে এরকম হবে, এই যে ওপরের দিকে একটা, আর এই নিচের দিকে একটা, এই যে এভাবে নিচের দিকে একটা করে নেবে। এই যে তাহলে এটা হয়ে গেল আমার 20 ডিগ্রি। এবার দেখো 20-র পরে আমাদের 40 ডিগ্রি নর্থ সাউথ আছে, তো 40 ডিগ্রি নর্থ সাউথের জন্য আমাদের মাপ বেরিয়েছে 2.03। তো এইটা হলো 2, এইখানে কাঁটাটা ফোটাবে, আর তারপরেতে 0 হচ্ছে এইটা, এবার 3 মানে এইখান থেকে উঠবে, উঠে এইখানেতে আসবে, এই যে দেখো তোমরা এই জায়গাটাতে। তো এইখানেতে এসে আমরা এইখান থেকে ঘুরিয়ে নিয়ে এই 2 পর্যন্ত এখানেতে নেব, এই যে দেখো এই যে এরম ভাবে মাপটাকে নিয়ে নেবে, নিয়ে ঠিক আগেরটার মতনই একই রকম ভাবে তোমরা কি করবে, এই নিরক্ষরেখাতে, এটা মনে রাখবে প্রত্যেকটা কিন্তু কাঁটার একটা অংশ নিরক্ষরেখায় থাকতে হবে, নিরক্ষরেখা থেকে আবার এই ওপরের এই উত্তর দিকেতে একটা, আর এই দক্ষিণ দিকে এই একটা, এরম ভাবে তোমরা মার্ক করবে। এই যে ভুল করেও জানো এইখান থেকে এরম ভাবে করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা 60 ডিগ্রির ক্ষেত্রে এবার দেখো 3.51 আছে, তো 3.51 মাপটা আমরা কিভাবে নেব, দেখো এই যে 3, এখান থেকে আমরা এই পর্যন্ত প্রথমে আসবো, তারপর দেখো 5, এই যে এই পর্যন্ত হচ্ছে 5-এর পরে এইখান থেকে উপরের দিকে উঠবো, 5-এর পরে দেখো 1 আছে, মানে এই যে একটা ঘর পর্যন্ত আমরা এই উঠবো, এই যে তাহলে 3.5 হলো, এখানেতে এই 3 এই পর্যন্ত আমরা কাঁটাটাকে নিয়ে যাব, দেখো এই যে এই পর্যন্ত আসলো, এই যে 3.5 হলো। এবার এই যে মাপটা আছে, এই মাপটাকে আমরা নেব, নিয়ে একই রকম ভাবে এইখানেতে করব, এইখানে এই একই রকম ভাবে এখানেতে, আর ঠিক এই দিকেও একই রকম ভাবে দক্ষিণ দিকেও আমরা এই মাপটাকে নেব। তাহলে এটা হলো, এবার লাস্ট যে অক্ষরেখাটি রয়েছে দেখো 80 ডিগ্রি নর্থের জন্য আমাদের, নর্থ সাউথের জন্য আমাদের বেরিয়েছে 6.52। তো 6.52 নেওয়ার জন্য আমাদের এই হচ্ছে 6, তো 6 থেকে আমাদের এই 5 পর্যন্ত আসতে হবে, এই যে 5-এতে এসে আমাদের এই 2 মানে এখান থেকে দুটো ঘর পর্যন্ত উঠবে এই 2, আর এদিকে আমরা এই 6 পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে দেব। তো দেখো এই যে 6 পর্যন্ত চলে আসছে, 6.52 পর্যন্ত চলে আসলো। চলে আসার পরে এইখানে এবারে কাঁটা ফুটিয়ে আমরা ওপরের দিকে একটা এরকম
পয়েন্ট করব, এই ওপরের দিকে একটা করব, আর একই রকম ভাবে দক্ষিণ গোলার্ধের জন্য এই নিচের দিকে একটা করে নেব এই জায়গাটাতে। এই যে, তাহলে আমাদের অক্ষরেখার মাপগুলো আমাদের হয়ে গেল। এবার নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল করে আমাদের অক্ষরেখাগুলোকে টেনে দিতে হবে। তো এর জন্য আমাদের এবার সেট স্কোয়ার লাগবে। সেট স্কোয়ারের সঙ্গে আমরা সমান্তরাল করব, সমান্তরাল করে আমরা অক্ষরেখাগুলোকে টেনে দেবো। তো দেখো এই যে অক্ষরেখাটা যেটা নিরক্ষরেখা রয়েছে এর সঙ্গে প্রথমে এই সেট স্কোয়ারটাকে সমান্তরাল করে নেবে। সমান্তরাল করে নেওয়ার পরেতে যথারীতি যেরকম ভাবে আমরা কাজটা করি, এই পাশের সেট স্কোয়ারটা এখানেতে সাপোর্ট দেবে, দিয়ে এবার তোমরা এক এক করে এই অক্ষরেখাগুলোকে এঁকে ফেলবে। অর্থাৎ যেখানে যেখানেতে এই অক্ষরেখার পয়েন্টগুলোকে আমরা করেছি সেখান থেকে এই নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল করে এই অক্ষরেখাগুলো করে নেবে। তো দেখো এখানেতে পরপর এই অক্ষরেখাগুলো করছি। উত্তর গোলার্ধের জন্য আমাদের 4টে অক্ষরেখা, আর একই রকম ভাবে দক্ষিণ গোলার্ধের জন্য আমাদের 4টে অক্ষরেখা। এটা 20 ডিগ্রি হলো, এটা হলো 40 ডিগ্রি, আর এটা হলো 60 ডিগ্রির অক্ষরেখা, আর এইটা হলো 80 ডিগ্রির অক্ষরেখা। তো অক্ষরেখাগুলো আমরা নিরক্ষরেখার সঙ্গে সমান্তরাল করে নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখাগুলোকে আমাদের আঁকতে হবে, এবং সেগুলো হবে নিরক্ষরেখা বরাবর। তো এর জন্য আমাদের যে ক্যালকুলেশনটা আমরা সলভ করেছিলাম সেটা হচ্ছে স্টেপ 2-তে। এবারেতে দেখো এই যে স্টেপ 2-তে এখানেতে একটাই মাপ আছে, কারণ প্রত্যেকটা দ্রাঘিমা রেখার মধ্যে যে দূরত্ব সেটা সমান হবে। তো সেই জন্য দেখো এই যে একটা মাপ আছে 0.93 সেন্টিমিটার। তো সেই মাপটাকে আমরা এই ডায়াগোনাল স্কেলে নিয়ে নেব। তো এটা হচ্ছে 0 থেকে এই পর্যন্ত 9 এর পরে এইখানের পর্যন্ত আসছে 3। তো 0.93 এই পর্যন্ত আমাদের আসলো। এসে আমরা এইখান থেকে কাঁটা কম্পাস দিয়ে আমরা ডায়াগোনাল স্কেলে এই মাপটাকে নিয়ে নিলাম, এই যে এইভাবে। এবার দেখো এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এখানে দুভাবে করা যায়, একটা সেট স্কোয়ারের সাহায্যে করা যায় আর একটা সাধারণত স্কেলের সাহায্যে করা যায়। এবার দেখো এইখানে এই যে আঁকাটা যেটা যখন প্রথম এঁকেছিলাম বলেছিলাম আমাদের কটা অক্ষরেখা আঁকতে হবে, সেটা আমরা বলেছিলাম যে 19টা, অক্ষরেখা নয়, দ্রাঘিমা রেখা, অর্থাৎ 19টা দ্রাঘিমা রেখা আঁকতে হবে। অর্থাৎ এখানেতে অলরেডি আমরা বাঁদিকের যে 180 ডিগ্রির যে দ্রাঘিমা রেখা যেটা রয়েছে, তো সেই 180 ডিগ্রির দ্রাঘিমা রেখাটিকে আমরা এঁকে ফেলেছি। এই দিকে এইটা বাঁ দিকেরটা আমরা এঁকে ফেলেছি। এবার আমাদের আরো 18টা দ্রাঘিমা রেখা এই নিরক্ষরেখা বরাবর আমাদের আঁকতে হবে, তবে টোটাল হিসাবটা আমার ঠিক হবে। তাহলে আমাকে এই নিরক্ষরেখা বরাবর আমাকে কাঁটা কম্পাস দিয়ে 18টা পয়েন্ট করতে হবে। তো সেইটা কিভাবে করব, তো আমি কাগজটাকে ঘুরিয়ে নিচ্ছি আঁকার সুবিধার জন্যে। এবং দেখো এইটা আমাদের নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে এইখানে এবার এই পয়েন্টগুলো করবে। মাপটা তো আমরা অলরেডি আগেই নিয়ে নিয়েছি। তো এরমভাবে তোমরা এক এক করে এই পয়েন্টগুলো করে নেবে। তো আর গুনতে থাকবে। তো দেখো যেরকম আমার এই দুটো হলো, এই 3টে, 4টে, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আর এই হলো 18 লাস্ট এটা। ঠিক আছে, তাহলে এই পরপর পয়েন্টগুলো করে নিলাম। এবার দেখো একটা বিষয় যেটা রয়েছে, তোমরা যদি চাও তাহলে এদিকেও একটা একটা করে সেম একই রকম ভাবে এই অক্ষরেখার উপরে করে নিতে পারো, করে নিয়ে স্কেল দিয়ে যুক্ত করে দিতে পারো। কিন্তু যদি না চাও তাহলে তোমাদের সেট স্কোয়ার ব্যবহার করতে হবে। এবং আমি এখানে সেট স্কোয়ার দিয়েই দেখাচ্ছি, কারণ স্কেল দিয়ে তো তোমরা করে ফেলতেই পারবে, কিন্তু সেট স্কোয়ার দিয়ে যদি করতে হয় তাহলে কিভাবে করবে দেখো। দেখো এইখানে এবারে আমরা করব কি, আমাদের এই যে বাঁদিকের যে দ্রাঘিমা রেখা যেটা রয়েছে
সেই দ্রাঘিমা রেখার সঙ্গে এটাকে আমরা সমান্তরাল করে নেব। তো আমি কাগজটাকে ঘুরিয়ে নিচ্ছি আঁকার সুবিধার জন্য আবারও। তো দেখো এইখানে আমরা করব কি, এই যে দ্রাঘিমা রেখা যেটা রয়েছে এই দ্রাঘিমা রেখার সঙ্গে আমরা সমান্তরাল করে নেব। সমান্তরাল করে নিয়ে আমরা যথারীতি যেরকম ভাবে আমরা প্যারালাল আকারগুলোর সময় করেছিলাম এখানেতে এটা দিয়ে সাপোর্ট দেব। সাপোর্ট দিয়ে আমরা এই যে প্রত্যেকটা যে পয়েন্ট আমরা করেছিলাম সেই পয়েন্টেতে এটা বসাবো। বসিয়ে আমরা এই দ্রাঘিমা রেখাগুলোকে আমরা করে নেব। পরপর আমরা এই দ্রাঘিমা রেখা যেখানেতে এই পয়েন্টগুলো হয়েছে, অর্থাৎ আমাদের 18টা, সব মিলিয়ে 19টা, কিন্তু 18টা যেহেতু পয়েন্ট হয়েছে সেই 18টা দ্রাঘিমা রেখাকে আমরা টেনে নেব। তো এরকমভাবে তোমরা সেট স্কোয়ার বসিয়ে পয়েন্টগুলোর ওপরেতে সমান্তরাল করে পরপর দ্রাঘিমা রেখাগুলোকে এঁকে দেবে এবং আঁকার সময় খেয়াল রাখবে যাতে বেঁকে না যায়। আর মোছামুছি যতটা কম করতে পারা যায় ততই ভালো, কারণ মুছলে তোমার জিনিসটা দেখতে খারাপ লাগবে সেইটা। তো খেয়াল রাখবে এরকমভাবে পরপর সিরিয়ালি পরপর দ্রাঘিমা রেখাগুলোকে তোমরা করে দেবে সুন্দর করে। একটু ধৈর্য নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না, কারণ তাড়াহুড়ো করতে গেলে যদি বেঁকে যায় তাহলে আবার মুছে নতুন করে ফের করতে হবে, তখন সময় লাগবে। তো সেই জন্যে একটু ধৈর্য ধরে করবে এবং পরপর এই দ্রাঘিমা রেখাগুলোকে সেট স্কোয়ার দিয়ে সমান্তরাল করে তোমরা করে দেবে। তো দেখো আমার লাস্ট পর্যন্ত আমি চলে এসেছি, লাস্টে এই দ্রাঘিমা রেখাটি এখানেতে আমি করে দিলাম। এই যে তাহলে হয়ে গেছে এই দ্রাঘিমা রেখাগুলো আঁকা। তো এই দেখো মানচিত্র অভিক্ষেপটা অলরেডি হয়েই গেছে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে মানগুলো আছে সেই মানগুলো তোমরা এখানে বসাবে। তো দেখো এটা তো আমি তোমাদের শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এটা করবে। তো আমি সেই কাগজটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে অক্ষরেখাগুলোর ক্ষেত্রে দেখো একই রকমই রয়েছে, দেখো এই দুটো আঁকা দেখো এই যে একই রকমই রয়েছে। এবং এইটা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই জালিকাটা তৈরি হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার যে মানগুলো আছে সেই মানগুলোকে বসাতে হবে, হেডিং আর আরএফটা লিখতে হবে। তো দেখো এখানে মাঝখানের যে অক্ষরেখা যেটা সেটা তো 0 ডিগ্রি ছিল এবং তার উপরে 20, 40, 60 আর 80 ডিগ্রি এই অক্ষরেখাগুলো বসাবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর 20, তারপরে 40, 60 আর 80। উপরের দিকে সবগুলো নর্থ হবে, নিচের দিকে এগুলো সব সাউথ হবে। অর্থাৎ এই 20 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 60 ডিগ্রি সাউথ আর 80 ডিগ্রি সাউথ হবে। তারপরে তো দেখো এখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে দ্রাঘিমা রেখাগুলোর মানগুলো বসানো। তো সেটা তো আমরা অলরেডি আমরা কাগজেতে প্রথমে করেই নিয়েছিলাম যে কতগুলো দ্রাঘিমা রেখাকে আঁকতে হবে। এবং এই বাঁদিকের যে দ্রাঘিমা রেখা যেটা হবে দেখো এইখানে এই যে একদম বাঁদিকের যে দ্রাঘিমা রেখা সেটা 180 ডিগ্রি দিয়ে শুরু করবে, মানে বাঁদিক এবং ডান দিক দুদিকে দুটো দ্রাঘিমা রেখার মানই 180 ডিগ্রি থাকবে। তো 180 ডিগ্রি বাঁদিকটা হচ্ছে পশ্চিম দিক, তোমার হাতের বাঁদিকটা পশ্চিম দিক আর ডান দিকটা পূর্ব দিক। এটা মনে রাখবে, যেহেতু আমরা 0 ডিগ্রি ক্রস করব সেই জন্যে আমাদের বাম দিকটা ওয়েস্ট হবে আর ডান দিকটা হবে ইস্ট। তো সেইভাবেই আগে দ্রাঘিমা রেখার মানগুলো বসিয়ে নেবে। এই যে 180 ডিগ্রি, 160, 140, মানে আমরা 0 ডিগ্রির দিকে যেহেতু আসছি সেই জন্য এক এক করে দেখো দ্রাঘিমা রেখার যে মানগুলো আছে সেগুলো কমছে। আমাদের যে ইন্টারভেল দেওয়া হয়েছে সেই ইন্টারভেল অনুযায়ী দ্রাঘিমা রেখার মানগুলো 180 ডিগ্রি থেকে গ্র্যাজুয়ালি কমবে, কমে 0 ডিগ্রিতে আসবে। 0 ডিগ্রিতে আসার পরে আবার বাড়বে, কারণ আমরা পশ্চিম গোলার্ধ থেকে উত্তর গোলার্ধের মধ্যে পূর্ব গোলার্ধের মধ্যে প্রবেশ করছি। তো সেই জন্যে আবার দ্রাঘিমা রেখাগুলোর মান বাড়তে থাকবে। একইভাবে ওই ঠিক যেরকম ভাবে ইন্টারভেল দেওয়া ছিল সেই ইন্টারভেল অনুযায়ী দ্রাঘিমা রেখাগুলোর মান বেড়ে 180তে এসে থামবে। তাহলে 180 থেকে 180 হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো কিভাবে এই মানচিত্র অভিক্ষেপে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মানগুলো লিখবে। উপরেও লিখবে, নিচেও লিখবে, ডান দিকে লিখবে, বাঁ দিকেও লিখবে। এবং লেখা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওপরে হেডিংটা লিখে দেবে ওয়ার্ল্ড অন মার্কেটার্স প্রজেকশন, যেহেতু আমাদের পুরো পৃথিবীর মানচিত্র আঁকতে দিয়েছে। নিচে অবশ্যই আরএফটা করে লিখে দেবে যে আরএফএতে এই সমস্ত মানচিত্র অভিক্ষেপের ক্যালকুলেশনটা করা হয়েছে। আর একটা জিনিস লিখবে, দেখো এই যে 0 ডিগ্রি অর্থাৎ এটা মূল মধ্যরেখা,
তো মূল মধ্যরেখাতে আমরা কি হচ্ছে, এটা পূর্ব দিক পড়ছে। তোমরা চাইলে প্রত্যেকটা অক্ষরেখার দ্রাঘিমা রেখার পাশে পাশে ই ই ই ই করে লিখতে পারো, যে 20 ডিগ্রি ই মানে ইস্ট, এরকম ভাবে লিখতে পারো। আবার একই রকম ভাবে বাঁদিকেও তোমরা ওয়েস্ট বা ডব্লিউ বলে লিখতে পারো। যদি না লিখতে চাও প্রত্যেকটাতে, তাহলে তোমরা কি করবে, এইরকম ভাবে লিখে দেবে 0 ডিগ্রির ডান দিকে ইস্ট অফ গ্রিনিচ, 0 ডিগ্রির বাঁ দিকে ওয়েস্ট অফ গ্রিনিচ বলে লিখে দেবে, তাহলে আর প্রত্যেকটাতে লিখতে লাগবে না। আর যদি প্রত্যেকটাতে লেখো, তাহলে একটা বিষয় খেয়াল রাখবে, 0 ডিগ্রি 180 ডিগ্রির কোনো ইস্ট ওয়েস্ট হয় না। এটার পাশে যেন ভুল করে এই 0 ডিগ্রির পাশে যেন ইস্ট বা ওয়েস্ট লিখে দিও না, আর 180 ডিগ্রির পাশেও যেন ইস্ট বা ওয়েস্ট এরম ভাবে কিছু লিখে দিও না। কিন্তু সব থেকে যেটা ভালো হয় যে এইরকম ভাবে লিখে দেওয়া, এই যে ইস্ট অফ গ্রিনিচ আর ওয়েস্ট অফ গ্রিনিচ, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। তো এরম ভাবে পুরো মানচিত্র যে অভিক্ষেপটি রয়েছে, এই মানচিত্র অভিক্ষেপে এই যে পুরো ওয়ার্ল্ডকে ঠিক এইভাবে দেখানো হয়ে থাকে, আর যার এক্সটেনশনটা হচ্ছে এইটা। তাহলে বুঝতে পারলে যে কিভাবে এই মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করতে হয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।